আমি সরাসরি এই ধরনের কোনো অভিযোগ করতে ইচ্ছুক নই, তবে বিশেষ কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের বিধিমালা দিয়েছিল যে একটা নির্দিষ্ট সময়ের আগে প্রচারণা করা যাবে না। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভিপি, তারপর হচ্ছে আপনার জিএস, এই ধরনের পদপ্রার্থীরা তারা সেই তারিখের আগেই প্রচারণা শুরু করে দিয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। তাদেরকে শাস্তিমূলক বিভিন্ন ধরনের শাস্তির আওতায় আনবে বলার সত্ত্বেও কোনো ধরনের স্টেপ তাদের এগেনস্টে নেয়নি। এই সকল ক্ষেত্রে আসলে যে ফেয়ার গ্রাউন্ডটা সেটা নষ্ট হচ্ছে বলে আমি মনে করি। তবে আমি সরাসরি কোনো প্যানেল বা কোনো দল মত কোনো কিছুর বিরুদ্ধে অভিযোগ করব না। ইসি প্যানেলের ইসি বোর্ডের উপরও আমার সেভাবে কোনো ব্যক্তির উপরে বা কোনো দলের উপরে যে বিশেষভাবে তারা সুবিধা দিচ্ছে এই বিষয়টাও আমি কমেন্ট করব না। সেনাবাহিনীর উপস্থিতিটাকে আমি পজিটিভলি নিচ্ছি না, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের কিন্তু নিজস্ব নিরাপত্তার জন্য একটা সেল রয়েছে, আমাদের প্রক্টোরিয়াল বডি এখানে কাজ করে। এখন প্রক্টোরিয়াল বডি যে তার নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে ব্যর্থ হওয়ার কারণে এভাবে সেনাবাহিনীকে আমাদের ক্যাম্পাসে ইলেকশনের এভাবে হস্তক্ষেপ করার বা তাদের নিরাপত্তার জন্য মোতায়েন করার ব্যবস্থা নিয়েছে, এই জিনিসটাকে আমি একটু ডিসকারেজ করছি। ভোটারদের উদ্দেশ্যে আমার একটাই বলা যে আপনাদের কাছে যাকে মনে হবে দক্ষ এবং যোগ্য আপনারা কাইন্ডলি তাকেই চুজ করবেন, এটা সম্পূর্ণ আপনাদের স্বাধীনতা। সুতরাং আপনাদের কাছে যাকে মনে হবে যোগ্য এবং দক্ষ একটা পদের জন্য আপনারা যোগ্য প্রার্থীকে যোগ্য স্থানে বসাবেন বলে আমি বিশ্বাস করি।